আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এই অঙ্কটি তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এই অঙ্কের আলোকে তুমি অনেক অনেক এমসিকিউ পারবে, প্লাস অনেক অনেক সৃজনশীল প্রশ্নের নাম্বার উত্তরটি তুমি করতে পারবে খুব ইজিলিভাবে। এই অঙ্কটি তুমি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাকে 100% শিওর দিচ্ছি যে এই অঙ্কের আলোকে এসএসসি 2026 সালে যারা পরীক্ষা দেবে তাদের এমসিকিউ প্লাস এসকিউ তে আসতে পারে। তোমরা খুব গুরুত্ব সহকারে তোমরা এটি করার চেষ্টা করবে এবং তোমরা বোঝার চেষ্টা করবে। অঙ্কটি দেখো তো তোমরা 2.1 অঙ্কটি দেখো তো তোমরা। অঙ্কটি হলো 10a ইকুয়াল টু 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এই অঙ্কটি আমরা করার চেষ্টা করব খুব গুরুত্ব সহকারে। তো দেখো তো, এই অঙ্কটি করতে হলে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো 10a ইকুয়াল টু 3/4। দেখো তো দেওয়া আছে 10a ইকুয়াল টু 3/4। তারপর আমরা অবশ্যই পিথাগোরাসের ত্রিভুজটি আঁকার চেষ্টা করবো। পিথাগোরাসের ত্রিভুজটি হলো, দেখো তো আমি পিথাগোরাসের ত্রিভুজটি এঁকেছি। তারপরে দেখো তো 10a ইকুয়াল টু 3/4। এটির জন্য আমরা কি করব? এটি 3/4, অর্থাৎ তোমরা অবশ্যই ত্রিভুজ অঙ্কন করতে পারো, কিন্তু আমি দেখো তো 3 এবং 4 আমি লম্ব 4 বসিয়েছি এবং ভূমিতে 3 বসিয়েছি। কেন আমি 10 ইকুয়াল টু 3/4, অর্থাৎ কেন আমি লম্বকে এই স্থানে কেন আমি 4 দিয়েছি আর এই স্থানে কেন আমি 3 দিয়েছি, তোমরা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে। আমি একটি নিয়ম মনে রাখার জন্য তোমাদের বলে দিতে পারি। দেখো তো তোমরা প্রশ্নে দেওয়া আছে 10। আমরা জানি 3 নম্বর একটি কথা লিখে রেখেছি। দেখো তো তোমরা মনে রাখার জন্য এটি বলেছি, টেরা লম্বা বুথ। তার মানে টেরা মানে 10, টেরা মানে অবশ্যই 10, আর লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি। তার মানে 10 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তার মানে লম্ব বাই ভূমি, অবশ্যই এই স্থানকে আমরা জানি লম্ব ধরা হয় এবং এটার নাম হলো ভূমি। তার মানে 10 থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এই জন্যই আমি 4টি আমি এই লম্বর স্থানে বসিয়েছি এবং 3টি আমি ভূমির স্থানে বসিয়েছি। তারপরে দেখো তো আমাদের ত্রিকোণমিতিক অন্যান্য অনুপাত, ত্রিকোণমিতির অবশ্যই অন্যান্য অনুপাত আছে। তার মানে যদি আমি লম্ব, দেখো তো লম্ব অর্থাৎ 10 থিটা এর বিপরীত যদি আমি দেখতে চাই, তার মানে 10 থিটা এর বিপরীত হবে ভূমি বাই লম্ব। তার মানে তবে 10 থিটা, তোমরা অবশ্যই 10 থিটা এর বিপরীত জানতে হবে। 10 থিটা এর বিপরীত হলো কোট থিটা। 10 থিটা এর বিপরীত হলো কি? কোট থিটা। তার মানে 10 থিটা এর বিপরীত হলো কোট থিটা। তুমি এই স্থানে লিখবে কোট, যেহেতু এ আছে তার মানে কোট এ ইকুয়াল টু, তোমরা দেখো তো লম্ব বাই ভূমি। তার মানে আমরা এখানে লিখবো 4/3। তার মানে আমরা দুটি অনুপাত পেয়ে গেছি, অর্থাৎ একটি পেয়েছি 10a ইকুয়াল টু 3/4 এবং কোট 10 এর বিপরীত হলো কোট ইকুয়াল টু 4/3। এখন আমাদের আরো 4টি অনুপাত রয়েছে। 4টি অনুপাতের জন্য আমি দেখো তো তোমরা সাগরে লবণ আছে, তার মানে আমরা সাগরে লবণ আছে, অর্থাৎ সাগর মানে সাইন আর লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তার মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ বের করতে হলে আমাদের অবশ্যই এই ত্রিভুজের অতিভুজটি বের করতে হবে, অর্থাৎ অতিভুজটি কি করতে হবে? বের করতে হবে। অতিভুজটি বের করার জন্য অবশ্যই তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটি জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটি এই ত্রিভুজ অনুযায়ী পিথাগোরাসের উপপাদ্যটি হবে AC স্কয়ার। দেখো তো এটি সমান এই দুই বাহুর যোগফল, তার মানে AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তারপরে দেখো AB এর মান তোমরা অবশ্যই জানো, AB এর মান হলো 3 স্কয়ার। তারপর BC এর মান হলো 4 স্কয়ার। এখন দেখো তো তোমরা, যদি আমরা 3 স্কয়ার করি তার মানে 9 আসবে, এবং যদি আমরা 4 স্কয়ার করি তার মানে 16 আসবে। তারপর আমরা যদি 16 এর সাথে 9 যোগ করি তার মানে আমাদের 25 আসবে। তারপর আমরা AC এই স্কয়ারটি অবশ্যই
25 হবে। আমরা যদি √25 করি তার মানে 5 আসবে। অর্থাৎ তোমরা দেখো তো অতিভুজটি আমরা 5 পেয়ে গেছি, অতিভুজটি আমরা 5 পেয়ে গেছি। এখন আমি সাইন থিটা ইকুয়াল টু, আমি সাইন থিটা ইকুয়াল টু লিখব সাইন এ সমান, সাইন এ সমান লম্ব অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। দেখো তো অতিভুজ দেখো তো তোমরা অতিভুজ 5, তারপরে লম্ব দেখো তো তোমরা, লম্ব অবশ্যই 4, লম্ব অবশ্যই কি 4, তার মানে আমরা সাইন এ এর মান পেয়ে গেছি। তারপরে আমরা দেখব সাইনের বিপরীত কি, সাইনের বিপরীত অবশ্যই কোসেক, সাইনের বিপরীত কোসেক। এখন যদি আমি সাইনের বিপরীত কোসেক লিখতে যাই তার মানে আমি লিখব অতিভুজ বাই লম্ব। দেখো তো তার মানে সাইনের বিপরীত অবশ্যই আমি আগেই বলেছি 6টি অনুপাত আছে, সাইনের বিপরীত অবশ্যই কোসেক, সাইনের বিপরীত হলো কোসেক। তার মানে আমরা এখানে লিখব কোসেক এ ইকুয়াল টু, আমি লিখব 5/4, তার মানে 5/4, তার মানে সাইনের বিপরীত হলো কোসেক, কোসেক সমান হলো 5/4। তারপর আমাদের আরো দুটি অনুপাত রয়েছে, আর দুটি অনুপাত হলো তোমরা অবশ্যই জানো cos থিটা। তার মানে cos থিটা বোঝার জন্য আমি আরো একটি সহজ নিয়ম লিখে রেখেছি। দেখো তো কবরে বুত আছে মানে হলো কবর মানে cos, বুত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তার মানে আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। আমরা ত্রিভুজের প্রত্যেকটি 3টি বাহুর মান আমরা অবশ্যই বের করে ফেলেছি। এখন আমি লিখতে পারি cos a ইকুয়াল টু, দেখো তো cos a ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ দেখো তো 5, অতিভুজ হলো 5, ভূমি হলো 3, তারপরে তোমরা দেখো তো cos a এর বিপরীত হলো, তোমরা খুব ভালো করে মনে রাখবে, cos এর বিপরীত হলো sec। তার মানে আমরা লিখবো sec a ইকুয়াল টু অবশ্যই 3/5। এই 6টি অনুপাত তোমরা যদি খুব ভালো করে মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো এমসিকিউ পারবে, এই টাইপের যে কোনো এমসিকিউ পারবে। তুমি এই অঙ্কটি খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে। এই বিষয়গুলো যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি 100% যে কোনো এমসিকিউ তুমি পারবে। তুমি খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।